ভারতে দারিদ্র্য, সম্পদের বহির্গমন, অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসেবে ঔপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল। অবশ্য এই বিষয়ে নানারকম মতপার্থক্য রয়েছে, কিন্তু সাধারণ বিচারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষগুলি দারিদ্র্যের প্রমাণ হিসেবে ধরা যায়। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষগুলিতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যৎসামান্য। 1854 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্র্যের কথা অনেক ব্রিটিশ অধিকারীরাও মেনে নিয়েছিল। একটি সরাসরি সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল যে 4 কোটি ভারতবাসী আধপেটা খেয়ে দিন কাটায়। ভারতের দারিদ্র্যের পিছনে ঔপনিবেশিক নীতিকেই মূলত দায়ী করা হয়েছিল। ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির ফলেই সামাজিকভাবে দারিদ্র্য স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়। ফলে জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিকে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা ভারতের দারিদ্র্য নিয়ে সোচ্চার ছিলেন।